এই যে বন্ধুরা দেখো, এখানে একটা বড় সাইজের কাতলা আমরা হিট করেছি। তো সাইডে নিয়ে যাওয়ার কারণে অনেক ডালপালা থাকার কারণে আমরা সোজাভাবে তুলতে পারলাম না, যার কারণে আমরা জলের মধ্যে নেমে গেলাম। জলের মধ্যে নেমে দেখি এখানে অনেক জল, যার কারণে আমাদের অনেক অসুবিধা ফেস করতে হলো। অনেক দূর যেয়ে পরে মাছটাকে তুলতে হলো। এর আগেও আমরা দুটো মাছ হিট করেছিলাম, যেখানে একটা আমার বড়শি ভেঙে চলে গেল। এটা থার্ড হিট। থার্ড হিটে অনেকটা চাপ হয়ে গেছিলো, যেহেতু অন্যদিকে টেনে নেমে গেছিলো। তাছাড়া আমার চাইনিজটা হিট হয়নি, এটা দেশিটাই খেয়েছিল, যার কারণে নেমে পড়ে মাছটাকে তুলতে হলো। তো দেখে নেবো এবার মাছটা আমাদের কত বড়। অনেকক্ষণ ধরে খেলছিল, অনেকক্ষণ ধরে খেলানোর পর দেখছিলাম কাঁটাটার মধ্যে, মাছটার মধ্যে একটাই কাঁটা লেগেছিল, যার কারণে আমরা মাছটাকে হাতে করে তুলে নিলাম। আমাদের এখানে ল্যান্ডিং আমরা ব্যবহার করি না, কারণ অনেকটা পথ আমাদেরকে হেঁটে আসতে হয়, যার কারণে ল্যান্ডিংটা অনেকটা ভারী পড়ে যায়। তো দেখে নেন যে আমাদের মাছটা অনেকটাই টান দিচ্ছে, অনেকক্ষণ ধরেই খেললো, যার কারণে আমরা ওয়েট করলাম একটু, যাতে মাছটা একটু থকে যায়, সামনে চলে আসে, তারপর আমরা সেটাকে হাত দিয়ে তুলে নিলাম। তো দেখে নিন বন্ধুরা, একটা পরিস্থিতি লেগে থাকার কারণে আমরা মাছটাকে কানকুতে হাত দিয়ে পরে মাছটাকে সামনে নিয়ে আসলাম, যাতে মাছটা